অনুরাগের ছোঁয়ায় অবিনাশ এবার চৌধুরী বাড়িতে সুদীপাকে দেখে তার মাথায় হাত রেখে বলে ওঠে, তোকে তো দেখতে হুবহু তোর ঠাম্মি দীপার মতন। এই কথা শুনে সুদীপা সহ চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে যায়। এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আদিত্যের বাবা অংশুমান আদিত্যের বড়মাকে ডাক দিয়ে বলে ওঠে, বৌদি, আজ এই বাড়িতে আমার এক পুরনো বন্ধু আসবে, হয়তোবা একদিন এই বাড়িতেই থাকতে পারে। একটু আগেই সে বিদেশ থেকে দেশে ল্যান্ড করেছে, তোমরা একটু বিষয়টা ম্যানেজ করে নিও। সঙ্গে সঙ্গে অভ্রজিতের মা আদিত্যের মাকে ডাক দিয়ে বলে ওঠে, ইন্দিরা, এখনই এখানে এসো, আজ অংশুমানের এক পুরনো বন্ধু এ বাড়িতে আসছে, কয়েকদিন থাকতে পারে। গেস্ট রুমটা পরিষ্কার করে তার জন্য ভালো মন্দ রান্নার আয়োজন করো। সঙ্গে সঙ্গে ইন্দিরা বলে ওঠে, আচ্ছা দিদি, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। সেই সময় অভ্রজিৎ বাড়ি থেকে বেরোতে গেলে অভ্রজিতের মা অভ্রজিৎকে ডাক দিয়ে বলে ওঠে, অভ্র, এই সময় কোথায় যাচ্ছিস? এক্ষুনি বাড়িতে মেহমান আসবে আর তোকে এখানে থাকতে হবে। একথা বলতে বলতে অবিনাশ চৌধুরীর বাড়িতে এসে হাজির হয়। অবিনাশকে দেখা মাত্রই অংশুমান ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, উফ, কত বছর পর তোকে দেখলাম, তুই যে এতটা ফিট আছিস এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। অবিনাশ তখন বলে ওঠে, কি যে তুই বলছিস, হার্টের রোগীর আবার কিসের ভালো থাকা? এরপর আদিত্যের বাবা অংশুমান অবিনাশকে অভ্রজিতের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এদিকে অভ্রজিতের মা বলে ওঠে, আপনার যতদিন মন চায় এই বাড়িতে থাকুন, আপনি থাকলে আমাদের খুব ভালো লাগবে। কথাটা শুনে অবিনাশ অনেক খুশি হয়ে যায়। এরপর অবিনাশ বলে ওঠে, আপনার বাড়ির বাকি লোকদের সঙ্গে পরিচয় করাবেন না? অভ্রজিতের মা তখন এক এক করে বাড়ির সকলের সঙ্গে অবিনাশকে পরিচয় করিয়ে দেয়। ঠিক সেই সময় আদিত্য সুদীপাকে নিয়ে বাড়িতে ঢোকে। সুদীপাকে দেখা মাত্রই অবিনাশ চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এ কি, এ তো হুবহু দীপার মতন দেখতে। তখন অবিনাশ নিজে অভ্রজিতের মাকে সুদীপাকে দেখিয়ে বলে ওঠে, এই মেয়েটাকে, এই মেয়েটার নাম কি? অভ্রজিতের মা সুদীপাকে দেখা মাত্রই অনেক রেগে যায় আর বলে ওঠে, এই মেয়ে এই বাড়ির বউ, কিন্তু আমি এই মেয়েকে এই বাড়ির বউ হিসাবে মানি না। বংশ পরিচয় ছাড়া একটা মেয়ে এ বাড়িতে কখনো বউ হতে পারে না। এই কথাগুলো শুনে অবিনাশ অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অবিনাশ নিজেই সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, তোমার নাম কি? সুদীপা নিজের মুখেই বলে ওঠে, আমার নাম সুদীপা। নামটা শোনা মাত্রই অবিনাশ আবারও চমকে ওঠে আর বুঝতে পেরে যায় এই সুদীপা মেয়েটাই হচ্ছে দীপার নাতনি। অবিনাশ তখন সুদীপার মাথায় হাত রেখে বলে ওঠে, সুদীপা, তুই কত বড় হয়ে গেছিস, তোকে দেখতে হুবহু তোর ঠাম্মি দীপা সেনগুপ্তর মতন। এই কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, দীপা যে আমাকে দেখছে, সে কেন আমাকে দীপা বলছে? তখন অবিনাশ বাড়ির সকলের সামনেই বলে ওঠে, সুদীপার বংশ পরিচয়হীন নয়, আমি 100% শিওর সেনগুপ্ত পরিবারের বংশধর সুদীপা। এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায়। আর সুদীপার পিসিমণি ভয় পেয়ে মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? এখন কি দিদিমণির পরিচয় সকলের সামনে চলে আসবে? আর তাছাড়া দিদিমণি যদি তার বংশ পরিচয় পেয়ে যায়, তাহলে এই বাড়ির লোকেরা আর দিদিমণিকে অপমান করতে পারবে না। আমি নিজেই এবার দিদিমণির পরিচয় সকলের সামনে আনব। সঙ্গে সঙ্গে সুদীপার পিসিমণি ঘরে গিয়ে সুদীপার সেই লকেটটা নিয়ে চলে আসে আর সেই লকেটটা অবিনাশের হাতে তুলে দিয়ে বলে ওঠে, আপনি যা বলছেন একদম ঠিক। সুদীপা এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার পিসিমণির কাছে এসে বলে ওঠে, পিসিমণি, তুমি এসব কি বলছো? এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।